কদিনের দুনিয়া যুবক, আমি বিশেষ করে আমার ভাইগুলোকে বুঝাচ্ছি, কেন তোমরা যত আমার রসুলের দিকে আসবে পৃথিবীতে তত শান্তি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রসুলের দিকে আসবে পৃথিবীর মা বাপ গুলো তত মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রসুলের দিকে আসবে পৃথিবীর নারীদের ঘরে পেটের জ্বালার জন্য দেহ বিক্রি করতে হবে না তাদেরকে, তারা ইজ্জতের রুটি খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রসুলের দিকে আসবে পৃথিবীর বুকে ওই অসহায়, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত গরিব মানুষগুলোর গলায় যে তথাকথিত খোদা দাবিদাররা বেরি পড়িয়ে রেখেছে ওই লাগাম খুলে যাবে, সারা পৃথিবীর দিন মজুর আজাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমরাই পারবে। তোমরা যত ফিরে আসবে তোমাদের ঘরে আসতে হবে। তোমরা যত ফিরে আসবে মসজিদ তত সম্মান পাবে, অর্থাৎ মসজিদের দিকে কোনো দুষ্কৃতী চোখ তুলে তাকাতে পারবে না। তোমরা যত ফিরে আসবে কোরআনকে যে সকল দুপায়ে পশুরা গায়ে জোর দেখিয়ে অত্যাচার করছে তারা অত্যাচার করার সাহস পাবে না। তোমরা যত ফিরে আসবে এই সমাজে ফোন বন্ধ হবে। যেসব গরিব বাপ আছে মেয়ের বিয়ে দিতে পারছে না ওদের মুখে হাসি ফুটবে যত তোমরা মোহাম্মদ রসুলের দিকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রসুলের দিকে যত আসবে আমরা আস্তে 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 এত সবুকা কি ব্যাপার, এগুলো গাছ আছে মনে হয়, গাছ থেকে গাছ দেখিস বাবা। কথা শুনছো আমার ভাইয়েরা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? একজন হাত তুলে বলো যে আজকে আমি ঘরে যেতে পারবো 100% গ্যারান্টি। বলতে পারবে? কোনো বিশ্বাস নেই পাবে। একটা শুধু এই জায়গাটা কিন 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 করে যন্ত্রণা শুরু হবে, হাতটা হালকা হালকা লাড়াবে, কি হচ্ছে রে বাবা, কি হচ্ছে রে বাবা, চলে গেছে। হয় না, এর নাম জিন্দেগি, কিচ্ছু ভরসা নেই বাবা। আর যতক্ষণ আছে কে রেখেছে? আল্লাহ যখন দিয়েছে কার রাস্তায় লাগাচ্ছ? লাগাও আল্লাহর রাস্তায়। আল্লাহ বলে দেয় রে বান্দা শুধু মসজিদের কোনায় গিয়ে বসে বসে তাসবিহ দিন রাত পড়বি, ওটা আল্লাহ বলেন বান্দা তুই কি করবি? আমার হাবিবকে দেখে এসে আমার নবী যা করেছে তাই করবি। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার প্রচার করেছে, বিশ্বাস করেছে। আমরা প্রচার করব, বিশ্বাস করব। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে, আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরা রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরা করব। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী সংসার করেছে, বিয়ে করেছে, আমরাও করব। আল্লাহ নবী নিজের স্ত্রীকে ভালোবেসেছে, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসবো। আল্লাহ নবী নাতিপুতিদের নিয়ে কোলে করে ঘুরেছে, আমরা আমাদের নাতিপুতিদের নিয়ে ঘুরে ঘুরে ঘুরবো। আল্লাহ নবী নিজের কন্যার বিবাহ দিয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেবো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী বাজারে যেত মাল কিনতে, আমরাও কিনতে যাব। আল্লাহ নবী ব্যবসা করতে বলেছে, আমরাও করব। আল্লাহ নবী এমন করে যা কিছু আমাদেরকে শিখিয়েছে আমরা সেটাই করব। আল্লাহ নবী অমুসলিমদের ভালোবেসেছে, আমরাও তাদেরকে ভালোবাসবো। এই সম্বন্ধে একটা কথা বলি শুনে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় রাস্তা ধারে একটা বুড়ি মহিলা বসে আছে, বড় দুর্বল কমজোরি মহিলা। আল্লাহ নবী দেখতে লেগেছে, সবাই মহিলার দিকে আগিয়ে আগিয়ে দেখে, সবাই আগিয়ে আগিয়ে চলে যায়, কেউ মহিলার কাছে যায় না, কেউ মহিলার খোঁজ নেয় না, কেউ মহিলাকে উঠাতে যায় না। আরে রহমতের নবী, দয়ার নবী, দোনো জাহানের বাদশা নবী, নবী আমার আগিয়ে গেল, ওই মহিলার কাছে গিয়ে গিয়ে বলতে লাগলো, কি বলে ডাক দিয়েছিল শোনো মা। আরবিতে উম্মুন বলে কোন মহিলাকে ডাকছে? যার গলাতে তিনটে মূর্তির ছবি রয়েছে, একটা লাত, একটা উজ্জার, একটা হবল, এই তিনটে দেবতার ফটো রয়েছে। সে মুশরিক, শিরক করেছে আল্লাহর সঙ্গে। এইরকম একটা মহিলাকে আল্লাহ নবী মা বলে সম্বোধন করলে, ওই মহিলা চোখটা তুলে আমার রাসূলুল্লাহ দিকে তাকাতে লাগলো। কে রে বাবা? কি নাম তোর বাবা? কোথায় বাড়ি রে বাবা? কি সুন্দর তোকে দেখতে রে বাবা। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিয়ে বললে, মা মনে করতে পারে আমি আপনার একটা সন্তান।
অমুসলিম, তার গলায় 3টে মূর্তির ফটো, তাকে রসুল মা বলে ডাকছে। আদর্শ দেখুন যুবকরা, শুনুন, পুরো আলোচনাটা শুনে যান, আদর্শ দেখুন। সেই নবীর আমরা অনুসারী দাবি করলে শুধু হয় না। আমি যদি বলি আমি ভারতীয় দাবি করলে হবে? আমাকে প্রমাণপত্র দিতে হবে না হবে না? কি এটা দেশের ক্ষেত্রে যদি হয় এটা, তাহলে তোমার ইমানের ক্ষেত্রে শুধু বললেই হবে যে আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি? প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা হলো ফাত্তাবিউনি, আগে রসুলের ইত্তেবা করতে হবে। কেমন ইত্তেবা? রসুল যা বলেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। এতে দুনিয়ায় আপনার বাপ মাও যদি আপনার উপরে অখুশি হয়ে যায়, বিয়াদবি করবেন না, কিন্তু আদবের সাথে সরে যেতে হবে। তারপর রসুল আল্লাহর কথার বিরুদ্ধে গেলে হবে না। তোমার স্ত্রী তোমাকে অপছন্দ করে করুক, তোমার স্বামী যে অপছন্দ করে করুক, তোমার ছেলে যে অপছন্দ করে করুক, তোমার সমাজের লিডার অপছন্দ করে করুক, আমার কোনো অসুবিধা নেই। আমার একমাত্র মালিক আল্লাহকে খুশি করার জন্য নবী যা বলেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। কি গো যুবকরা, শুনছো তো? যদি আমি যদি না মানি নবীর কথা, আমার নবীর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতিটা কার হবে? আমাদের। বাপেরা কি মনে করছেন জানি না, হয়তো মনে করছেন কিয়ামতের দিন দেখে নেব খুনি কি করা যায়। যুবকেরা হয়তো কেউ মনে করছেন বয়সটা হলে তখন দেখা যাবে। বাবারা শুনে রেখে দাও, প্রথম কথা বলি,